হাসিনা সরকারের আমার জন্য উপহারটা দেখাই। দেখছেন মারুফ রাজা ভাই? স্কেচ 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 আমার আমার বাম 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 পা ভেঙে ফেলছে, আমার বাম পা গেছে, আমার ডান পা আছে আর 2 হাত আছে। যতক্ষণ বাংলাদেশের মাটি থেকে ভারতীয় হিন্দুত্ববাদ ধ্বংস না হবে, 2 হাত দিয়ে অন্তত পক্ষে আপনার এলএমজি না থাক, এসএমজি না থাক, বাসার মধ্যে দাওটা আছে। কবি নজরুলের ভাষায়, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। যে যাই বলুক আমরা প্রস্তুত আছি, অসুবিধা নেই। ফেসিবাদ পতন আন্দোলনের জনক এই মাহমুদুর রহমান। সর্বপ্রথম উনি শাহবাগে বজ্রকণ্ঠে প্রতিধ্বনি তুলেছিলেন। ওনার বিরুদ্ধে মামলা হলো আমেরিকায় জয়কে নাকি উনি এই সরকারের, এই ফেসিবাদ সরকারের নির্মম নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে বিদেশ চলে গেলেন। 5.5 বছর পর ওনার মায়ের অসুস্থতার কারণে উনি দেশে আসলেন। এসে উনি আদালতে আত্মসমর্পণ করতে গেলেন, আদালত ওনাকে জামিন না দিয়ে জেলে ভরে দিলেন। দেখেন, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে, কয়েকজন ব্যক্তি, যে বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যতগুলো উপদেষ্টা আছেন তার মধ্যে কয়েকজন যদি কোনো কারণে আসিফ মাহমুদ, আদিলুর রহমান এবং ডক্টর নাহিদ ইসলাম এবং আসিফ নজরুল, এই কয়জনকে একেবারে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি উনি, শেষ করে দেওয়া হতো, একেবারে শেষ করে দেওয়া হতো। আদিলুর রহমানকে শেষ যদি করা নাও হতো, তাকে না শুনতে পাচ্ছেন আব্দুল হাকিম, সাউন্ডটা ডিস্টার্ব করছে আপনার অনেক। জেলে পুরে তাকে এ দেশে থাকতে, বাকি যারা আছে, হ্যাঁ বাকি যারা আছে এরা কিন্তু, হ্যাঁ শুনতে পাচ্ছি মনি ভাই, বাকি যারা আছে তারা কিন্তু এই আন্দোলনের আগে ছিল না, পিছেও ছিল না। যদি আন্দোলন সফল হয়েছে, এখন উপদেষ্টা হয়েছে, আর আন্দোলন ব্যর্থ হলে আমরা তো ছিলাম না ওখানে, গা ভাসিয়ে চলতো। এই ঠোলাগুলো যতদিন এই এন্টারিং গভর্নমেন্টে থাকবে, ততদিন পর্যন্ত এই সরকার এই ঠোলা সফল হতে দেবে না। এই ঠোলাগুলোকে পরিবর্তন করতে হবে। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার, আজকে এই আন্দোলনে 2 মাস, এই সরকার শপথ নিয়েছে 2 মাস, এই 2 মাসে প্রশাসনের কোনো ভূমিকা এখন পর্যন্ত নেই। একটা দেশ প্রশাসন ছাড়া চলতে পারে না। দেখেন, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, গাজীপুরে ব্যাংকে, সোনালী ব্যাংকের টাকা ছিনতাইকারীরা প্রকাশ্যে দুপুর 12টার সময় এই ব্যাংক কর্মকর্তাদেরকে কুপিয়ে ছিনতাই করে নিয়ে গেছে। এই গুলশানের মতো জায়গায় দোকানের মধ্যে 2টা লাশ পাওয়া গেল, হত্যা করেছে কে বা কারা। আজকে কুষ্টিয়াতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেম্বারে ঢুকে তাকে মাথায় পিস্তল থেকে তাকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে একটা হত্যার রাজত্ব কায়েম হতে চলছে এবং হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, জাহাঙ্গীরনগরে হত্যা করা হলো, সারা বাংলাদেশে একটা হত্যা রাজত্ব চলছে, অথচ প্রশাসন একেবারে নীরব, একেবারে নীরব, কোনো ভূমিকা নেই প্রশাসনের। এই কয়েকজন, এই ইন্টারিম গভর্নমেন্টের যে কয়েকজন সদস্যের নাম বললাম, বাকি, হ্যাঁ শেষ করছি মনির ভাই, বাকিগুলো বাদে যে সমস্ত ঠোলা আছে, ঠোলাগুলোকে অতি দ্রুত পরিবর্তন করতে হবে। এটার জন্য আওয়াজ তুলতে হবে, অতি দ্রুত আওয়াজ তুলতে হবে, নতুবা পুরোপুরি সরকার ব্যর্থ হবে। একটা কথা বলতে চাচ্ছি, আজ থেকে 3 দিন বা 4 দিন আগে ইন্ডিয়াতে সকল পার্লামেন্টারি নিয়ে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা নিয়ে, কিছু সাংবাদিক নিয়ে ইন্ডিয়াতে একটা মিটিং হয়েছে শেখ হাসিনাকে রিসেটেল করার জন্য। সেখানে 2টা সময় নির্ধারণ করা হয়েছে বলে গবেষকরা একটা বিশ্লেষণ দিয়েছেন, যে 2 থেকে 3 বছরের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি নির্ঘাত ক্ষমতায় আসবে। তাদের প্ল্যান, বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তারা বলেছে তাদের একটা প্ল্যান পরিকল্পনা করেছে, এজন্য তারা মিডিয়াকে বিভিন্ন ভাবে লেলিয়ে দেবে বিএনপিকে অজনপ্রিয় করার জন্য, এবং তাদেরকে বিভিন্ন দোষ ত্রুটি তুলে ধরবে, প্রশাসনের মধ্যে কিছু কুচক্রী মহলের মধ্যে দিয়ে এটাকে ঘায়ল করবে। আর যদি 5 বছর সময় পাওয়া যায়, তাহলে এটাকে সম্পূর্ণ রূপে নির্মূল করে দেবে। শেখ হাসিনাকে এদেশে এনে একটা সেটেলমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে এই যদি হয়, তাহলে গবেষণা থেকে যদি এটা বেরিয়ে আসে এই তথ্যটা, তাহলে এখন পর্যন্ত এই এন্টারিং সরকার ইন্ডিয়ার রয়ের পরিকল্পনা বাস্তবায়ন করছে এদেশে বসে থেকে। তার উৎকৃষ্ট উদাহরণ এই আদিলুর রহমানকে জেলে পুরে। যদি আদিলুর রহমান আইনের ফাঁকে থেকে আইনের মধ্য দিয়ে জেলে যায়, তাহলে এ সরকারও আইনগতভাবে অবৈধ, আইনগতভাবে সরকার অবৈধ, কারণ আইনগত কোনো ভিত্তি নেই। মাহমুদুর রহমান, জি মাহমুদুর রহমান যদি
আইনগতভাবে জেলে যায়, তাহলে আইনগতভাবে সরকার অবৈধ। যদি বলে যে আমরা জনপ্রিয়তার খাতিরে ক্ষমতায় এসেছি, তাহলে আমি বলবো জনপ্রিয়তার খাতিরে এই মাহমুদুর রহমানকে মুক্ত করতে হবে, অতি দ্রুত মুক্ত করতে হবে, এবং সকলের এখন থেকে আওয়াজ তুলতে হবে। এই কয়েকজন বাদ দিয়ে বাকি ঠোলাগুলোকে পরিবর্তনের জন্য আন্দোলনে নামতে হবে। তাছাড়া এদেশ ইন্ডিয়ার রয়ের তত্ত্বাবধানে চলে যাবে। আমি আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং চাচার জন্য অসংখ্য দোয়া। মানুষের যে প্রত্যাশা অনুযায়ী ইউনূস স্যার সরকার গঠন করেছেন, উনার যে সহকারী যারা, ওনারা সেই স্পিডে কোনো কাজ করতেছেন না, খুবই ধীরগতিতে কাজ করতেছেন। উনাদের উচিত ছিল সর্বপ্রথম গায়েবী মামলাগুলো প্রত্যাহার করা। শেখ হাসিনা যেগুলো মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করেছে, এগুলো প্রত্যাহার করা, স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করা, এগুলা উনি আইনের মানুষ, আইনের শিক্ষক, উনার প্রথমে এগুলা প্রত্যাহার করা উচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল প্রশাসন ঠিক রাখার জন্য, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সারা বাংলাদেশে পুলিশ প্রশাসনটাকে 100% সচল করা। যেসব পুলিশ কাজে যোগদান করেনি, ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়া চলে গেছে, বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে, তাদেরকে অতি সত্বর নিয়ে গত 1 মাসে ট্রেনিং দিয়ে এখন কার্যকর করতে পারতো। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, মারামারি হচ্ছে, মানুষ মানুষকে খুন করে ফেলছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সেরকম কার্যকর কোনো ভূমিকা নাই। গায়েবী মামলার জন্য বর্তমান সময় যে মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলখানায় গিয়েছেন, উনি তো এটা আরো আগে প্রত্যাহার করতে পারতেন। এখন উনি জেলে যাওয়ার পরে, আন্দোলনের পরে কেন প্রত্যাহার করলেন? বিতর্কিত সৃষ্টি করা এটা ঠিক নয়। সরকারকে বিতর্ক সৃষ্টি করলে জনগণের যে স্পিড ছিল এটা নষ্ট হয়ে যাবে। উনাদের আরেকটা উচিত ছিল, যারা হাসপাতালে এখনো কাতরাচ্ছে তাদেরকে যথোপযুক্ত চিকিৎসা প্রদান করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, প্রয়োজনে ওদেরকে বিদেশে পাঠানো। এরপরে দেখেন এই সমন্বয় বিতর্ক হচ্ছে, ওনারা বলছে শিবির ছিল, এটা ছিল, সেটা ছিল। এইসব বিতর্ক করে কি লাভ? বিভিন্ন র এজেন্ট দ্বারা এরা বিতর্ক সৃষ্টি করে, এরা হাততালি নিচ্ছে, বাহাবা নিচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এরকম কথাবার্তা যাতে না হয় সেই বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে। যারা হাসপাতালে আছে তারাই হিরো, যারা মৃত্যুবরণ করেছে তারাই প্রকৃতপক্ষে হিরো। আপনারা সমন্বয় করেছেন, ভালো করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা তো সবাই, কেউ তো অস্বীকার করে না আমাদেরকে, আমাদের সবাই স্বীকার করতেছে আমরা দেশের জন্য ভালো কাজ করেছেন। আমরা প্রবাসীরা তো অনেক কাজ করেছি, আমরা তো বলি না যে আমরা প্রবাসীরা যে এই করেন সেই করেন ওই করেন, আমরা তো এখনো ধৈর্য ধারণ করে আছি। প্রবাসীদের জন্য কি করা উচিত, কি করবেন সেটা সরকার দেখবেন এবং আপনারা দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হাসিনা সরকারের আমার জন্য উপহারটা দেখাই, দেখছেন মারুফ রাজু ভাই? স্কেচ 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 আমার বাম 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 পা ভেঙে ফেলছে। হ্যালো, আমরা দুঃখিত ভাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমি মারুফ রাজু ভাইকে বলি, মারুফ রাজু ভাই, আজকে আমি ব্রিগেডিয়ার জেনারেল রকুন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং রকুন ভাইয়ের নাম্বার আমি মনির ভাইকে দিয়েছিও। আপনি এই টক শোতে একবার একজন এক্স মেজরকে জুতা দিয়ে ফিরতে গেছিলেন। ওই মেজরের সাথে কোনো এক সময় আমারও ভালো সম্পর্ক ছিল। এগুলো হলো জানোয়ার। তা আমি আপনাদের যে কোনো একজন জেনারেলরে বলছিলাম, আমার বাম পা গেছে, আমার ডান পা আছে, আর 2 হাত আছে। যতক্ষণ বাংলাদেশের মাটি থেকে ভারতীয় হিন্দুত্ববাদ ধ্বংস না হবে, 2 হাত দিয়ে অন্তত পক্ষে আপনার এলএমজি না থাক, এসএমজি না থাক, বাসার মধ্যে দাওটা আছে। এবং আমি আপনার মাধ্যমে মনির ভাইকেও বলছিলাম, এই যে এই শেখ হাসিনার যে মেয়ে আর ওই যে মৃণাল কান্তি দাসের যে মেয়ে সাইমা কান্তি পুতুল, ও যে হুয়ের পরিচালক হয়ে ভারতে বসে আছে দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, আজ পর্যন্ত কেন বাংলাদেশ সরকার তার প্রতিনিধিত্ব ক্যান্সেল করতেছে না? আমার নাম্বার 1 প্রশ্ন আপনাদের মাধ্যমে সরকারের কাছে। আমার 2 নম্বর প্রশ্ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে। উনি যে বলছে বাংলাদেশের মাটিতে ভারতীয় কোনো বিচ্ছিন্নতাবাদীরা বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে না, উনি এই কথাটা বলার আগে উনি কেন বলে নাই এখন ভারতের মাটিতে বসে নাথান বোমদের মতো যেসব বিচ্ছিন্নতাবাদীরা, শান্তি বাহিনীর যেসব লোকজন ভারতে বসে প্রশিক্ষণ নিচ্ছে, যদি ভারত তাদেরকে ফেরত দেয়, আমাদেরকে 16-17 বছর যে ফেসিবাদী শাসনের জাতাকলে আমরা নিষ্পেষিত ছিলাম, গত 2 মাসে আমাদের যে 1500 থেকে 2000-এর মতো
নিরীহ ছাত্রছাত্রীকে যে ডাইনি, যে ফেরাউন মহিলা হত্যা করছে, যদি দিল্লি তাকে বাংলাদেশে বিচারের জন্য ফেরত দেয়, তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশে কোনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীর স্থান দেব না। উনার কি মারুফ রাজুবের কথাটা এরকম বলা উচিত ছিল কিনা? জি আপনাদের মাধ্যমে জামাতের আমিরকে বলতে চাই, আপনার সাথে যখন আমরা ওই এটাকে কিনা বলে ইকবাল সুবহান চৌধুরীকে দেখতে পাই, আবুল কালাম আজাদকে দেখতে পাই, তারপরে এটাকে কিনা বলে নাম কিনা মঞ্জুরুল হাসান বুলবুলকে দেখতে পাই, তখন আমরা আপনাদের উপরে বিশ্বাস রাখতে পারি না। আমি এই মনির ভাই আপনাকে এবং ক্যাপ্টেন মারুফ রাজুবের মাধ্যমে একটা আহ্বান জানাইতে চাই, বাংলাদেশে দরকার একজন শহীদ তিতুমির। তিতুমির জানতেন উনি বাঁশের কেল্লা করে, উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতবেন না, উনি হেরে যাবেন। বাট উনি শহীদ হওয়ার আগ পর্যন্ত উনি উনার বাঁশের কেল্লা দিয়ে লড়াই করে গেছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটা কথা বলতে চাই, মাত্র 17 বছর বয়সের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি জি এই ভারতে ইসলামের বিজয় পতাকা উড়াইছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা ইমানদার সাজে এই সম্রাট আকবরের যে বিয়ে ছিল, মূল পরামর্শদাতা ছিল ওই যে আকবর নামা যে লেখছিল, সে কিন্তু কোরআনে হাফেজ ছিল, জের জবর ছাড়া সে কোরআন তাফসীর করতে পারতো। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে যদি ব্যস্ত যাওয়া যেত, আল্লাহর ইবাদত করলে সবার আগে ইবলিস শয়তান ব্যস্ত যেত। কারণ ইবলিস ছিল আজাজিল, সে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত সন্তুষ্টি অর্জন করছে, আল্লাহ তাকে জিন থেকে ফেরেশতায় রূপান্তর করছে। আমি একটা কথা বলবো, সেটা হলো দেশ নায়ক তারেক রহমান, একটু শেষ করতে বিএনপি, হবে, আমরা জামাত, প্রায় শেষ করতে সবাই যাচ্ছি। সর্বশেষ একটা কথা বলবো, কবি নজরুলের ভাষায়, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। যে যাই বলুক আমরা প্রস্তুত আছি, অসুবিধা নেই।